জুলাই সনদ নিয়ে এনসিপি রাজনৈতিকভাবে মোটামুটি তোলপাড় সৃষ্টি করে দিতে সক্ষম হয়েছে। এনসিপির রাজনীতি জমে উঠছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে ক্ষমা চাইতে হবে। দর্শক, সালাউদ্দিন আহমেদ, আমি বলেছি সালাউদ্দিনকে পিনাকি ভট্টাচার্য জয় বাংলা করে দিয়েছেন। সালাউদ্দিন আলমের দালাল, এবং অভিযোগ উঠেছে যে আসলে তিনি গুমের শিকার হননি, গুম নাটক ছিল। শিলংয়ে বিলাসবহুল জীবনযাপন করেছেন, আর সময় মতো দেশে এসে এখন ভারতের দালালি করেছেন। অনেকেই সালাউদ্দিন আহমেদের ভারতের ওই জীবনকে গুম জীবন বলতে রাজি না, ওটা রয়ের ট্রেনিং জীবন বলতে রাজি। দর্শক, সালাউদ্দিন আহমেদ ধরা খেতে শুরু করেছেন, ডিমোরালাইজ হতে শুরু করেছেন। এই সালাউদ্দিনদের দিয়ে বিএনপি কিচ্ছু করতে পারবে না। আলমের ফাঁদে আটকা সালাউদ্দিন। হ্যাঁ, তিনি যদি গুমের শিকার হয়েও থাকেন, পরবর্তীতে তিনি রয়ের কাছে নিজেকে সাবমিট করেছেন, তারপরে তাকে সন্তান হিসেবে গ্রহণ করেছে। অবস্থা দৃষ্টিতে এটাই মনে হচ্ছে। কারণ এই সালাউদ্দিন বলেছেন জুলাই সনদ সইয়ে যে ওই সংসদ ভবন এলাকায় আন্দোলন করেছিল, যে জুলাই যোদ্ধারা যাদের কারো হাত নেই, কারো চোখ নেই, হাসিনা তাদের চোখ হাত কেটে নিয়ে গেছে, পুলিশের গুলিতে হাত কেটে ফেলতে হয়েছে, সেই জুলাই যোদ্ধাদের বলছেন আওয়ামী ফ্যাসিস্ট। স্পষ্ট ভাষায় বলেছেন তারা আওয়ামী ফ্যাসিস্ট। এখন একটা সহজ হিসাব দেখেন, যেই বিএনপি জুলাই সনদ মানে না, যেই বিএনপি জুলাই সনদ এবং সংস্কার অমুক তমুক কিচ্ছু মানে না, যেগুলো দেখছেন এগুলো নাটক, সেই বিএনপি জুলাই সনদের উপর এত দরদ, তারা হাসতে হাসতে যে জুলাই সনদ সাইন করে আসলো, আবার জুলাই সনদ সাইনের বিরুদ্ধে যারা তাদেরকে আওয়ামী ফ্যাসিস্ট ট্যাগ দিচ্ছে, বিষয়টা রহস্যজনক এবং সন্দেহজনক। এর মানে যে জুলাই সনদ এখন পর্যন্ত যে পর্যায়ে আছে, ওটা এখন পর্যন্ত আমার কাছে একটা টিস্যু পেপার। বিএনপি তাদের মনের মতো করে যেরকম জুলাই ঘোষণাপত্র ম্যানেজ করেছিল ওইরকম। তাহলে দর্শক, আসল জুলাই সনদ বা জুলাই সনদ বাস্তবায়ন আইনি ভিত্তি, ওই যে বিএনপির নোট অফ ডিসেন্ট এগুলো বাদ দিয়ে এটা হবে রাজপথের আন্দোলনে, এনসিপির আন্দোলনে হবে, এবং জামাত সেখানে লোক সাপ্লাই দিবে। আপনি লিখে রাখেন, জামাত সাইন করেছে, কিন্তু জামাত এনসিপির আন্দোলনে লোক সাপ্লাই দিয়ে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য করবে। বিএনপির এই যে অতি খুশিতে গদগদ হয়ে আস্তে আস্তে যে বিএনপি স্বাক্ষর করে এসেছে, এবং জুলাই যোদ্ধাদের, জুলাই আহতদেরকে বলছে আওয়ামী ফ্যাসিস্ট, এই দুর্বিসন্ধি সব নস্যাৎ হয়ে যাবে। অলরেডি এনসিপি জেগে উঠেছে। নাহিদ ইসলাম স্পষ্টভাবে সংবাদ সম্মেলন করে বলেছেন সালাউদ্দিন, জুলাই যোদ্ধাদের কাছে ক্ষমা চাইতে হবে সালাউদ্দিনকে। নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছেন, যেহেতু সালাউদ্দিন আহমেদের কোনো অবদান নাই, ভূমিকা নাই জুলাই আন্দোলনে, তিনি ছিলেন না, তিনি দেশে ছিলেন না, অতএব তিনি তো জানেন না যে কারা আন্দোলন করেছে আর কারা ফ্যাসিস্ট। তিনি কিভাবে জানবেন? তিনি তো ছিলেন বিলাসবহুল সেই শিলংয়ের রিসোর্টে, উন্নত রিসোর্টে থেকে ঢাকার যাত্রাবাড়ি শনি রাখরায় কারা যুদ্ধ করেছে, এটা সালাউদ্দিন আহমেদ জানবেন কিভাবে? দেশে এসে আবার আলমের গাড়িতে উঠেছেন, আলমের কোলে উঠেছেন, তাও তো জানার সুযোগ হয়নি। অতএব তাকে ক্ষমা চাইতে হবে। আমি মনে করি ক্ষমা না চাইলে সালাউদ্দিনকে কক্সবাজার অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। এই সালাউদ্দিন আহমেদ জুলাইয়ের বিরুদ্ধের শক্তি, এই সালাউদ্দিন আহমেদ ভারতের দালাল, রয়ের দালাল, এতে কোনো সন্দেহ সংশয় নেই। রয়ের প্রশিক্ষিত দালাল সালাউদ্দিন আহমেদ। আমির খসরু মাহমুদ চৌধুরী থেকে শুরু করে আরো কিছু রয়ের দালাল আছে, কিন্তু সালাউদ্দিন আহমেদ রয়ের প্রশিক্ষিত দালাল, ওয়েল ট্রেইনড দালাল। আরেকবার বলেছিলেন যে জুলাই এটা একটা আবেগ, এটা আইনি ভিত্তি দেওয়ার কিছু নাই, একটা রাজনৈতিক দলিল হিসেবে থাকতে পারে। এর মানে জুলাইয়ের চেতনায় সালাউদ্দিন আহমেদ বিশ্বাস করেন না, করবেন কিভাবে? তিনি তো ছিলেনই না। অতএব দর্শক, এই ভারতের দালালকে উচিত শিক্ষা দিতে হবে। এই দালাল যদি ক্ষমা না চায়, রাজনীতি থেকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করতে হবে। এমনিতেই তো বিএনপি জয় বাংলা হয়ে যাচ্ছে, বিএনপির ভোট আছে, বিএনপিকে জনগণ সমর্থন দেয়। নিজেরা এক এক সময় একটা ড্রেস পরে এসে ভাব নিলে কাজ হবে, জনগণের কাছে তো তোমরা ধইনছা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখেছো না বাবারা? তোমাদের ভোট নাই। যারা সরাসরি চান্দা তুলে খায় এরা ছাড়া কেউ বিএনপি কে সমর্থন করে না। যারা চান্দাবাজির সুবিধাভোগী তারা ছাড়া কেউ বিএনপি কে সমর্থন করে না। বিএনপির মধ্যে যারা খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করে, দেশপ্রেমিক, জাতীয়তাবাদে এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে চেতনা লালন করে, তারা দলে দলে জামাত ইসলামীতে যোগ দিয়েছে। আমাদের কাছে প্রমাণ আছে। আমি নিজে চিনি বিএনপি অতি গুরুত্বপূর্ণ নেতা, জন্ম থেকে বিএনপি করতেন, এখন জামাত ইসলামী করেন। কেন এই বিএনপি করবেন? চান্দাবাজির ট্যাগ নিয়ে মরতে। আর এই চান্দাবাজদের তো ভোট নাই। এই চান্দাবাজির দল যারা করে এরা লজ্জায় ক্লাস করতে পারে না যে কয় ভোট পাইছস। ছাত্র সংসদ নির্বাচন করছিলি বিএনপির হয়ে, কতটা ভোট পাইছো? ভোট দেয় না, অথচ চান্দাবাজি করে। আজীব যে তারা ক্ষমতায়। অতএব সালাউদ্দিন আহমেদ, এই জুলাই যোদ্ধাদের, আমি জামাত ইসলামের পক্ষের লোক, ইউ নো দ্যাট। তারপরও জামাত ইসলামের যে সিদ্ধান্ত জুলাই সনদে স্বাক্ষর করা, আমি এর বিরোধিতা করেছি। কেন? যে এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে জুলাই যোদ্ধাদের উপর হামলা করা হয়েছে। জুলাই যোদ্ধারা এখানে ছিল না। জুলাই যোদ্ধাদের উপর সামান্যতম হামলা করে কোন জামাত ইসলামের কোন সিদ্ধান্ত মানি না। কারণ জুলাই যোদ্ধাদের কারণে আজকে এটিএম আজহারুল ইসলাম মুক্ত। জুলাই যোদ্ধাদের কারণে আজকে জামাত ইসলামী বাংলাদেশে সবচেয়ে বড় দল এবং ক্ষমতার দ্বার প্রান্তে। অতএব তাদের সম্মান সবার উপরে, জামাত ইসলামের উপরে। জুলাই যোদ্ধারাই নতুন বাংলাদেশের স্রষ্টা। যেই নতুন বাংলাদেশে তাদের কারণে আমরা আসতে পেরেছি, কথা বলতে পারছি, আপনারা রাজনীতি করতে পারছেন। অতএব সেই জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে সালাউদ্দিন আহমেদ কথা বলছেন, তাদেরকে অবমাননা করছেন। সালাউদ্দিনের রাজনীতি বাংলাদেশে চলবে না। এমনিতেই ভোটে পরাজিত হবেন, কিন্তু এই অবমাননার জন্য রাজনৈতিকভাবে সালাউদ্দিনকে মোকাবেলা করতে হবে। ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে কর্মসূচি দিতে হবে। আমরা আগেই বলেছিলাম, আমরা সেই ফজলু পাগলার বিরুদ্ধে লেগেছিলাম। ফজলু পাগলাকে আমরা জুতো পেটা করেছি না? সালাউদ্দিনকে আমরা ধরলে এই সালাউদ্দিনের অবস্থা হবে ফজলু পাগলার মতো। তারেক রহমান বাঁচাতে পারবেন না। তারেক রহমান কি বাঁচাবেন? তিনি নিজেই তো দেশে আসতে পারেন না। তো দর্শক, এনসিপি চমৎকার রাজনীতি করছে। তারা জুলাই সনদে স্বাক্ষর না করে এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি, বরং সঠিক অবস্থান নিয়েছে এবং জুলাই সনদে 3 দফা দাবি অন্তর্ভুক্ত করার দাবি করেছে এবং এনসিপি সংবাদ সম্মেলন করে যে প্রতিক্রিয়া জানিয়েছে, যার অর্থ হচ্ছে যে তারা সামনে আন্দোলন করবে। রাজপথের আন্দোলনের মাধ্যমে জনগণের সত্যিকার জুলাই সনদ বাস্তবায়ন করবে এবং জামাত সেখানে সহায়তা করবে। জুলাই সনদে স্বাক্ষর না করে এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানী বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, বিগত ফেসিবাদী কাঠামোর সুবিধাভোগীরা আগের কাঠামো ধরে রাখতে ষড়যন্ত্র করেছে। তাহলে বিএনপি হচ্ছে ফেসিবাদী কাঠামোর সুবিধাভোগী, আর তারা জুলাই যোদ্ধাদের বলে ফ্যাসিস্ট। কিছু কিছু রাজনৈতিক দল সমঝোতা করেছে, তবে জাতীয় নাগরিক পার্টি সেটা করেনি। আমি মনে করি নাগরিক পার্টির এই সিদ্ধান্তের ফলে মূল ট্রাকে থাকবে রাজনীতি এবং এনসিপির যে করুণ অবস্থা সেটা থেকে তারা কাম ব্যাক করবে।